এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় হিটলারের উত্থান। এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন? সঠিক উত্তর 1932। হিটলার কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অস্ট্রিয়া। হিটলার তার আত্মজীবনী মেইন কাম্ফ কত সালে রচনা করেন? 1924। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? গেস্টাপো। নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তরটি হবে অ্যাডলফ হিটলার। হিটলার লিখিত মেইন ক্যাম্প গ্রন্থের প্রধান উপজীব্য কি? নাৎসিবাদ। হিটলার কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? জার্মানি। মেইন কাম্ফ এর রচয়িতা কে? অ্যাডলফ হিটলার। নিচের কোনটি নাৎসি দলের প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো? সঠিক উত্তর স্বস্তিকা। নাৎসি পার্টি গঠিত হয় কি কারণে? হিটলারের ফ্যাসিবাদ থেকে অনুপ্রেরণা লাভ করে এটা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, মেইন কাম্ফ কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর আত্মজীবনীমূলক। কোন গ্রন্থটিকে নাৎসিবাদের চিন্তা ও ভাবাদর্শের বাইবেল রূপে পরিগণিত করা হয়? মেইন কাম্ফ। হিটলারের গেস্টাপো বলতে কোন বাহিনীকে বোঝানো হয়েছে? গোপন পুলিশ বাহিনী। কি কারণে হিটলার আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন? সঠিক উত্তর দেশকে আত্মনির্ভরশীল করার জন্য। পরবর্তী প্রশ্ন, জার্মানির প্রথম চ্যান্সেলর কে ছিলেন? অটো ভন বিসমার্ক। নাৎসিবাদের জনক কে? নাৎসিবাদের জনক হিটলার। জার্মানির ইতিহাসে বহুল আলোচিত ব্যক্তিত্ব হলেন অ্যাডলফ হিটলার। বিশ্ব ইতিহাসে নাৎসি দলের নেতা ও জার্মান রাষ্ট্রের চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের দলের নাম কি? নাৎসি দল বা জার্মান নাৎসি দল, যা গঠন করা হয় 1933 সালে। পরবর্তী প্রশ্ন, হিটলারের উত্থানের কারণ কি? সঠিক উত্তর জার্মানির উপর আর্থিক শর্তারোপ এবং ভার্সাই চুক্তি। হিটলারের উত্থানের কারণ ভার্সাই চুক্তি এবং জার্মানির উপর আর্থিক শর্তারোপ। পরবর্তী প্রশ্ন, 1930 সালে জার্মানিতে অর্থনৈতিক বিপর্যয়ের নেতিবাচক দিক হল পণ্যের দাম বৃদ্ধি, খাদ্যশস্যের অভাব। পরবর্তী প্রশ্ন, হিটলারের উপাধি ছিল ফুয়েরার এবং চ্যান্সেলর। হিটলার ছিলেন জার্মানির নাৎসি দলের প্রধান এবং চ্যান্সেলর। পরবর্তী প্রশ্ন, হিটলারের প্রচারণার বিষয়বস্তু ছিল ইহুদি বিদ্বেষ এবং জার্মানির হৃত গৌরব উন্মুক্ত। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। একটি দলের কর্মসূচি হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। উদ্দীপকের কর্মসূচি দ্বারা কোন রাজনৈতিক দলকে নির্দেশ করে? জার্মান শ্রমিক পার্টি। উক্ত দলের নেতা ছিলেন হিটলার। নিচে উদ্দীপকটি পড়ে 143 ও 144 নং প্রশ্নের উত্তর দাও। 1889 সাল অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও মিস্টার মর্গান একজন বিশ্ব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। নানা সফলতা সত্ত্বেও উগ্র পররাষ্ট্রনীতির কারণে শেষ পর্যন্ত যুদ্ধে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। তো প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে মিস্টার মর্গানের সাথে কার মিল রয়েছে? সঠিক অ্যান্সারটি হবে হিটলার। তার পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য কেমন ছিল? বৈশিষ্ট্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা, নিজ দেশের আধিপত্য বৃদ্ধি করা। অর্থাৎ সঠিক উত্তর 2 ও 3। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। ইউরোপের একটি দেশের রাষ্ট্রনায়ক যিনি উগ্র মেজাজ, প্রতিশোধ স্পৃহা, একনায়কতান্ত্রিক আচরণ আর উগ্র জাতীয়তাবাদী আদর্শ দ্বারা পৃথিবীকে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয়, ফলে তার নিজ দেশ চরম দুর্দশায় পতিত হয়েছিল। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রনায়কের কর্মকাণ্ডের সাথে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? হিটলার। উক্ত ব্যক্তিটিকে দায়ী করা যায় নাৎসিবাদের প্রবর্তক হিসেবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা হিসেবে। পরবর্তী প্রশ্ন, কোন পেশার মাধ্যমে মুসোলিনি তার কর্মজীবন শুরু করেন? সঠিক উত্তর শিক্ষকতা। মুসোলিনি ক্ষমতা দখল করেন কিভাবে? ফ্যাসিস্ট সমর্থকদের সহায়তায়। ফ্যাসিও শব্দের অর্থ কি? বল বা শক্তি। রাষ্ট্রই সকল শক্তির আধার, এটি কোন মতবাদের মূল কথা? এটি ফ্যাসিবাদের মূল কথা। অভান্তি ছিল ইতালির সমাজতন্ত্রী দলের মুখপাত্র। এ পত্রিকার সম্পাদক ছিলেন মুসোলিনি। ফ্যাসিবাদের প্রবর্তক কে ছিলেন? মুসোলিনি। ফ্যাসিবাদ বলতে বোঝায় উগ্র জাতীয়তাবাদ ও সন্ত্রাসী চরমপন্থী কর্মকাণ্ড। ফ্যাসিবাদের উত্থান ঘটে কোথায়? সঠিক উত্তর ইতালি। মুসোলিনি কোন দেশের নাগরিক ছিলেন? ইতালির। মুসোলিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1883 সালে। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। সুমন সাহেব প্রথম জীবনে স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বিশেষ কারণে রূপপুরে পালিয়ে যান। উদ্দীপকের সুমন সাহেবের সাথে কার সাদৃশ্য রয়েছে? মুসোলিনি। নিচের উদ্দীপকটি পড়ে 223 ও 224 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। উদ্দীপকটি ছিল এরকম যে, জনাব রফিক প্রথম জীবনে একজন চিত্রশিল্পী হিসেবে
চিত্রশিল্পী ছিলেন। পরবর্তীতে তিনি দাবানল নামে একটি পত্রিকার সম্পাদনা করেন। এক পর্যায়ে তিনি সরকারের রোষানলে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন। উদ্দীপকের রফিক সাহেবের সাথে পাঠ্য বইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর মুসোলিনি। দাবানল পত্রিকার সাথে মিল রয়েছে অভান্তি পত্রিকার। পরবর্তী প্রশ্ন, হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করে? অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করা হয় 1936 সালে। তোষণ নীতি বলতে কি বোঝায়? তোষণ নীতি বলতে সন্তুষ্টি করার নিয়মকে বোঝায়। সন্তুষ্টি করার নিয়মকেই তোষণ নীতি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনটি? অক্ষশক্তির দেশ ছিল ইতালি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় জার্মানির মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি, সংক্ষেপে যাই, এই তিন শক্তিকে একত্রে কি বলা হয়? অক্ষশক্তি বলা হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করায় বিশ্ব আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে উপনীত হয় এবং তা হবে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের চেয়ে গণবিধ্বংসী। প্রশ্নটি হচ্ছে, ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উক্ত মহাসমরে মিত্রশক্তি জোট হল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট। পরবর্তী প্রশ্নের জন্য আরও একটি উদ্দীপক, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক বিশেষজ্ঞদের আশঙ্কা পৃথিবী আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে এবং তা হবে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের চেয়ে প্রলয়ঙ্কারী ও গণবিধ্বংসী। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উক্ত মহাসমরে মিত্রশক্তির জোট ছিল 2-1-3, অর্থাৎ অক্ষশক্তির বিপরীত জোট ছিলই মিত্রশক্তি, এবং 3 নম্বরটা হবে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোটই হচ্ছে মিত্রশক্তি। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই 4টি দেশের সমন্বয়ে গঠিত জোটটি ছিল মিত্রশক্তি। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে 1941 সালের 7 ডিসেম্বর। 1941 সালের 7ই ডিসেম্বর নাগাসাকি শহর কোথায় অবস্থিত? জাপানে। কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? সঠিক উত্তর জাপান। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিলেন? হিটলার। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, শামীমা বলল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আণবিক বোমা নিক্ষেপ আমাদের দেশ এক ভয়ঙ্কর ও বীভৎস পরিস্থিতি সৃষ্টি করেছিল। শামীমা মূলত কোন দেশের নাগরিক? জাপানের। নাগাসাকি ও হিরোশিমায় অ্যাটম বোম, পারমাণবিক বোম আমেরিকা কর্তৃক ফালানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? সঠিক উত্তর 6 বছর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য কত লোকের মৃত্যু হয়? 6 কোটি 20 লক্ষ। 6 কোটি 20 লক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিচার করা হয় কোথায়? নুরেমবার্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনটির উদ্ভব ঘটে? জাতিসংঘের উদ্ভব ঘটে। মার্শাল পরিকল্পনা এই জিনিসটা কি? এটা হচ্ছে আর্থিক পুনর্গঠনমূলক পরিকল্পনা। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক, 628 সালে হুদাইবিয়া নামক স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কুরাইশদের মধ্যে এক সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। উদ্দীপকে চুক্তির ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর পটাসডাম চুক্তি। উদ্দীপকে উল্লিখিত চুক্তির ফলে জার্মানিকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 4টি অঞ্চলে ভাগ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি অঞ্চলে ভাগ করা হয়।